ওয়েলকাম স্টাডি সাকসেস টিপস। তো দেখো, আজকে আমি তোমাদের যে বিষয়টি করাবো সেটি হলো চলতড়িৎ এর আগের দিন সমান্তরাল সমবায় অর্থাৎ প্যারালাল কম্বিনেশনের মেথডগুলি করানো হয়েছিল। তো আজকে আমি করাবো জুলস ল অর্থাৎ জুলের সূত্র থেকে, সেখান থেকে কি টাইপসের কোয়েশ্চেন আসবে এবং ম্যাথগুলা কেমন হয় সেই জিনিসটা আজকে করাবো। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কেমন আসে না, জুলের সূত্রগুলি বিবৃত করো। কোয়েশ্চেনটা এরকম ভাবে আসবে যে জুলের সূত্রগুলি বিবৃত করো। তাহলে জুলের কয়টি সূত্র ছিল? জুলের পুরা নাম হচ্ছে জেমস প্রেসকট জুল। ঠিক আছে, তাহলে জুলের 3টি সূত্র ছিল। ঠিক আছে, তো ফার্স্ট সূত্রটি হচ্ছে 1 নাম্বার। ফার্স্ট কি বলেছিল জুল? পরিবাহী রোধ আর এবং তড়িৎ প্রবাহের সময় টি, এই দুটা জিনিস কি অপরিবর্তিত থাকলে, তাহলে আর টি এই দুটা জিনিস, আর মানে হচ্ছে পরিবাহীর রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স, আর টি মানে হচ্ছে সময়। তাহলে পরিবাহীর রোধ এবং সময় টি অপরিবর্তিত থাকলে কি হয় না, পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ কি হয় না, প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, তাইলে এটার বাংলা কথাটা হচ্ছে যে পরিবাহীর রোধ আর এবং সময়টি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর কি না, কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ কি হয় না, প্রবাহ মাত্রা যেটা আছে প্রবাহ মাত্রার বর্গের মানে আই স্কোয়ার, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়, অর্থাৎ এইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার। ঠিক আছে, এটা 1 নাম্বার ইকুয়েশন। এবার 2 নাম্বারটা কি বলা আছে? 2 নাম্বারটা আছে কি, এইচ সমানুপাতিক হচ্ছে আর। কি আছে না, যখন থাকছে আই ও টি এইটা ধ্রুবক বা অপরিবর্তিত। ঠিক আছে, তাহলে কি হবে 2 নাম্বারটা? 2 নম্বর সূত্রটা আছে তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং সময়টি, এই দুটি জিনিস কি হয়েছে না, অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ কি হয় না, পরিবাহী রোধের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ এই সমানুপাতিক আর। ঠিক আছে, এটা হলো আমার 2 নম্বর। ঠিক আছে, এটা 2 নম্বর। আর 3 নম্বর কি আছে? 3 নম্বর যদি দেখা যায় এইচ সমানুপাতিক টি, তাহলে এইচ সমানুপাতিক টি মানে কি, যখন তোমার আছে আর ও আই ধ্রুবক। ঠিক আছে, তাহলে কি বলা হলো না, কোনো পরিবাহীর রোধ এবং প্রবাহ মাত্রা, কোনো পরিবাহীর রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ কি হয় না, সময় অর্থাৎ টি এর সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ এইচ ভ্যারিজ টি। তাহলে এখানে কি আছে না, ম্যান 4টা জিনিস জানতে হবে। আর মানে কি, আর মানে হচ্ছে রোধ, টি মানে হচ্ছে সময়, আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা। ঠিক আছে, আর কিছু নেই। ঠিক আছে, এইখান থেকে তাহলে প্রথম সূত্রটা কি, কোনো পরিবাহী রোধ আর, ফার্স্ট সূত্রটা হচ্ছে কোনো পরিবাহী রোধ আর এবং সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি হয় না, তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়, অর্থাৎ এইচ সমানুপাতিক আই স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্রটা যে এই যে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা, তাহলে পরিবাহীর প্রবাহ মাত্রা এবং সময়টি অপরিবর্তিত থাকলে কি হয় না, পরিবাহীতে উৎপন্ন তাপ কি হয় না, রোধের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ এইচ সমানুপাতিক আর। 3 নম্বর যে সূত্রটা আছে, 3 নম্বর সূত্রটা আছে পরিবাহী রোধ আর এবং প্রবাহ মাত্রা আই অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ সময়ের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ এইচ সমানুপাতিক টি। ঠিক আছে, এবারে 3টা যদি সূত্র আছে, এই 3টা সূত্রকে আমি যদি একত্রিত করি, এই 3টা সূত্রকে একত্রিত করে পাই এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। ক্লিয়ার? এত দূর বোঝা গেছে? এই 3টা সূত্রকে একত্রিত করে কি পাওয়া যাচ্ছে, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। দেখো, তো এইখান থেকেই তোমার এইচ ইকুয়াল টু, ইয়ার যে ম্যান ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা সেটা কি হচ্ছে, এইচ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে সমানুপাতিক চিহ্নটা হাঁটালেন, তার জন্য কি হলো না, একটা তোমার ধ্রুবক নিতে হয়। ঠিক আছে, যে ধ্রুবকটা আছে যে, এইখান থেকে একটা কোয়েশ্চেন আছে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? তাহলে এই যে জে আছে, এই যেটাকেই বলা হয় কি, যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এরপর তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত হয়, জে ইকুয়াল টু কত হয় না তোমার 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে এই জে এর মান কত হয়, 4.2 জুল পার
ক্যালোরি। তো আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা সকলেরই ক্লাসগুলি ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, দৈনন্দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে কি হলো, জে ইকুয়াল টু তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, আর জে এর মান কত হয়, জে এর মান হয় তোমার 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। এরপরে এইখান থেকে তোমার বাকিটা যেটা আছে, বাকি আর পরবর্তী অংশটা প্রায় রিডিং করবে। এরপর এইখান থেকে আরেকটি কোয়েশ্চেন এসে থাকে যে ফিউজ তার কি এবং এর বৈশিষ্ট্য লেখো। তাহলে ফিউজ তার কি, টিন, টিন মানে হচ্ছে তোমার এস এন মানে হচ্ছে তোমার টিন, হ্যালো, আর হচ্ছে তোমার সীসা পিবি। টিন এবং সীসা এই দুটো জিনিস মিশিয়ে যে ধরনের তার তৈরি করা হয় সেটাকে বলা হয়ে থাকে তোমার ফিউজ তার। মানে টিন এবং সীসার সংমিশ্রণে উৎপন্ন তারকে বলা হয়ে থাকে তোমার ফিউজ তার। ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখা একদম মাস্ট বিবিআই কোয়েশ্চেন। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে কি, ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে তোমার রোধাঙ্ক উচ্চমানের হয় এবং গলনাঙ্ক কম হয়। রোধাঙ্ক উচ্চমানের এবং গলনাঙ্ক কম হয়। তাহলে ঠিক আছে, ফিউজ তার কি, এর একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে কি বলবে, টিন মানে হচ্ছে এস এন এবং কি হচ্ছে পিবি মানে হচ্ছে সীসা, এর সংমিশ্রণে উৎপন্ন তারকেই বলা হয়ে থাকে ফিউজ তার। এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হয়ে থাকে রোধাঙ্ক হয় উচ্চমানের এবং গলনাঙ্ক হয় কম। রোধাঙ্ক উচ্চমানের এবং গলনাঙ্ক কম, ঠিক আছে। এর পরবর্তী অংশ দেখো, আমি একটা ম্যাথ করা আছে, কোয়েশ্চেনটা লেখো। 10 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট, তাহলে 10 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট তড়িৎ উৎস, কোন তড়িৎ উৎস, তাহলে 10 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কোন তড়িৎ উৎস বর্তনীতে 2 মিনিট ধরে 5 এম্পিয়ার প্রবাহ পাঠালে 5 এম্পিয়ার প্রবাহ পাঠালে উৎপন্ন উৎস কর্তৃক কৃতকার্য কত, ঠিক আছে। এইটা ম্যাথটা কি বলা আছে, 10 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কোন তড়িৎ উৎস বর্তনীতে 2 মিনিট ধরে 5 এম্পিয়ার প্রবাহ পাঠালে উৎস কর্তৃক কৃতকার্য, উৎস কর্তৃক যে কৃতকার্যের পরিমাণ, সেই উৎস কর্তৃক কৃতকার্যের পরিমাণটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে উৎস কর্তৃক যে কৃতকার্যের পরিমাণ কিভাবে নির্ণয় করবে, তাহলে আমরা কি জানি, আধান, এখানে ফার্স্ট আধানটা বের করাবো। কিউ ইকুয়াল টু হয়ে থাকে আইটি। তাহলে আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, আর টি মানে হচ্ছে তোমার সময়। তাহলে আই এখানে কত দেওয়া আছে, আই যদি দেওয়া আছে তোমার কত, প্রবাহ মাত্রাটা দেখো 5 এম্পিয়ার, আর সময়টা কি আছে 2 মিনিট। তাহলে 2 মিনিটটাকে সেকেন্ড করবো, 2 × 60, ঠিক আছে। তাহলে এইখান থেকে কত আছে, 5 দিয়ে 10 আর 10 গুণিত 60, 10 গুণিত 60 মানে হচ্ছে তোমার 600 কুলম্ব, ঠিক আছে। তাহলে এইটা বেরিয়ে গেল। এরপর উৎস কর্তৃক, এরপর ডাব্লিউ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইকুয়াল টু তোমার কিউ ইন্টু ভি। তাহলে কিউ ইন্টু ভি যদি হয়, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে কিউ যেটা আছে, কিউ এর মানটা আছে তোমার কত, 600 গুণিত ভি, মানে বিভবটা কত দেওয়া আছে 10। তাহলে 600 গুণিত 10 মানে কত হলো 6000, 1 2 3। তাহলে 6000 কি হলো, এককটা জুল। তাহলে বুঝতে পারলে কি বললাম, অঙ্কটা কি বলা ছিল, 10 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কোন তড়িৎ উৎস বর্তনীতে 2 মিনিট ধরে 5 এম্পিয়ার প্রবাহ কি পাঠালে উৎস কর্তৃক কৃতকার্যের পরিমাণ কত। তাহলে প্রথমে আমি দেখে নিলাম কি দেওয়া আছে, সময়টা দেওয়া আছে এবং প্রবাহ মাত্রা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, কিউ ইকুয়াল টু আইটি। তাহলে কিউ এর মান কত বের হলো, 600 কুলম্ব, ঠিক আছে। এরপর ডাব্লিউ মানে কৃতকার্য, ডাব্লিউ ইকুয়াল টু কত আছে, কিউ ইন্টু ভি। কিউ এর মান বসালাম 600 ইন্টু ভি এর মান কত দেওয়া আছে 10 ভোল্ট, গুণ করলে উত্তর এখানে কত পাওয়া গেল তোমার 6000 জুল, ঠিক আছে। এরপর যে সূত্রটা আমরা পড়লাম, জুলের সূত্রটার কি ম্যাথমেটিক্যাল ফর্মটা হলো H ইকুয়াল টু I স্কয়ার RT। সেইটা দিয়ে আমরা একটা অঙ্ক করব। দেখো আগে ম্যাথটা লেখো। দেখো 3 এম্পিয়ার প্রবাহ মাত্রা 10
ওহম রোধের 3 এম্পিয়ার প্রবাহ মাত্রা 10 ওহম রোধের মধ্য দিয়ে 10 মিনিট প্রবাহিত হলে কি বলা আছে, ওই রোধকে উৎপন্ন তাপের পরিমাণ কত, ওই রোধকে উৎপন্ন তাপের পরিমাণ কত, ঠিক আছে। এইটা কোশ্চেনটা কি বলা আছে, 3 এম্পিয়ার প্রবাহ মাত্রা 10 ওহম রোধের মধ্য দিয়ে 10 মিনিট প্রবাহিত হলে ওই রোধকে উৎপন্ন তাপের পরিমাণ কত। তাহলে এইখান থেকে কি দিয়ে আছে, আই সমান দিয়ে আছে আমার 3 এম্পিয়ার, ঠিক আছে, মানে 3 এম্পিয়ার প্রবাহ মাত্রা। আর সমান কত দেওয়া আছে রোধটা, আর সমান রোধটা এখানে দিয়ে আছে আমার কত 10 ওহম, ঠিক আছে। তাহলে এটা আমার হচ্ছে 10 ওহম। আর কি দিয়ে আছে সময়, মানে টিটা দিয়ে আছে 10 মিনিট, 10, তাহলে 10 গুণিত 60 ইকুয়াল টু কত আছে 600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা আমাদের সেকেন্ডে ট্রান্সফার করলাম। তাহলে কি বলেছে আমাকে উৎপন্ন তাপের পরিমাণ, তাহলে এই ইকুয়াল টু কি জানলাম, আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। তাহলে আই স্কোয়ার আর টি যদি হয়, তাহলে আই স্কোয়ার মানে 3 এর স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার মানে 3 ইন্টু 3 মানে ডাইরেক্ট করছি আমি 9, ঠিক আছে। আর এর মান দিয়ে আছে 10, টি এর মান দিয়ে আছে 600 ডিভাইডেড বাই জে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত হয় 4.2, ঠিক আছে। ওকে, ক্যালকুলেশনটা করে বলবে অ্যান্সার আসছে কি না। 25714 ক্যালোরি। অ্যান্সারটা ক্যালকুলেশনটা করে কমেন্ট সেকশনে জানাবে যে অ্যান্সারটা আসছে কিনা 25714 জুল। আর বেশি বেশি করে শেয়ার করো, হ্যাঁ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো নেক্সট পরের ভিডিও